হ্যালো সবাইকে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে রিসেপশন 12 ডিসেম্বরের। এই লোকেশনটা ছিল আমার দমদমে। তো সবসময় যে আমি ক্যাবেই যাই সেটা না, আমি কিন্তু মেট্রোতেও যাই। মেকআপ আর্টিস্ট মানেই যে বিশাল টাকা সবসময় সব জায়গায় ক্যাবে যায় সেটা কিন্তু নাও হতে পারে। আমরা যেভাবে সুবিধা হয় সেভাবেই আমরা যাই। তো এই কথাটা কেন বললাম সেটা আমি পরে বলবো। যাই হোক, এটা হচ্ছে তখন আমি যেই ভেন্যুতে গেছি তখন এটা ডেকোরেশন মোটামুটি কমপ্লিটের মুখে, তখনও কিছু কিছু সাজানো চলছে। আর এইরা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার স্টুডেন্ট নয় সবাই বলতে গেলে। ওদেরকে নিয়ে গেছিলাম কারণ অনেকগুলো পার্টি মেকআপ ছিল। তখনও ভাত কাপড়ের রিচুয়ালস হচ্ছে, আমরা ওয়েট করছিলাম। সেদিনকে ব্রাইডে স্টার্ট করতে অনেকটা লেট হয়। এরপর তোমরা সময় দেখতেই পাবে, ততক্ষণ আমি আমার সেট আপ রেডি করছিলাম। আর ওই যে বললাম, ভীষণ ভালো কিছু জায়গা পাই আমরা যেখানে আমাদেরকে অ্যাপ্রোচ করা হয় যে একটু খাওয়ার জন্য। যাই হোক, ব্রাইড, আমার রিসেপশন ব্রাইড যে এখন সাজতে বসেছিল তখন ঘড়িতে দেখালাম 3:55 বাজে, মানে জাস্ট বসেছে। এরপর শুনে নাও ব্রাইডের কেন এতটা দেরি হয়েছে। কেন আজকে ভাত কাপড়ে অনেক আমি জানতাম না, যে আমি ভেবেছিলাম আমি দুটোর মধ্যে, বিকজ সকালে উঠেই আমি ল্যাদ খেতে শুরু করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। ভগবান প্রথম ল্যাদ দিন শ্বশুর বাড়িতে তো এসেই শুনেই আমি নিলে ল্যাদ খেতে ব্রাইড শুরু করে দিয়েছি, আজকে আটা কেন মাখতে এত শুরু করে দিয়েছি। লেটে বসেছে, কেন সে ল্যাদ খেতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, সানিয়েছি প্রায় আমাদের তখন 1টা। রেডি করার কথা মোটামুটি তারপরে 6:30টার আর আমাকে মধ্যে, বলছে এবার যে অলরেডি আমার 4টে বাজে। নর্মালি তো আমি যাই হোক, দুটো আমি সব দুটো কিছু সেট দুটো আপ করে একদম নিতে নিতে আমাদের 4:30 হয়ে গেছিলো। এরপর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে মেকআপটা করেছি সেটা তো দেখাবোই, সেটা তোমরা দেখেও থাকো, সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। এরপর আসি নতুন ধরনের অভিজ্ঞতা। সেটা হচ্ছে নতুন না, এটা অনেক দিন ধরেই আমি শুনি। সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট মানেই বেশ কিছু মুখে রং কালার লাগিয়ে দিয়ে যায়, তারপর অনেকটা টাকা। সেটার পেছনে যে কতটা খাটনি থাকে সেটা বলার। অনেক সময় না আমাদেরও শরীর ভীষণ অসুস্থ থাকে, তাও আমরা যেহেতু কমিটমেন্ট দিয়ে থাকি কাজের, আমাদের ওই জায়গায় পৌঁছতেই হয়, কাজটা আমাদের 100% করতে হয়। মেকআপ আর্টিস্ট মানে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ব্রাইড বা রিসেপশন বলো, ব্রাইডাল বলো, ব্রাইডের জন্য অপেক্ষা করা অনেক সময়, তার সাথে অনেক দূর যাওয়া, অতক্ষণ দাঁড়িয়ে কাজ করা। অনেক সময় হয় ব্রাইডের সাথে আমরা পার্টি মেকআপ নিই। আমার এই কাজেও আমার 5জন পার্টি মেকআপ ছিল। তাহলে এবার বুঝতেই পারছো, ব্রাইড রেডি করার সাথে সাথে 5টা পার্টি মেকআপ করা সে কতটা সময় সাপেক্ষ। তোমরা যারা কমেন্ট করো বা কমেন্ট না করলেও আশেপাশ থেকে কথা আসে, ব্রাইড সাজায় প্রচুর টাকা। আর এই প্রচুর টাকা করতে গেলে সেটার পেছনে খাটতে হয়, সেটা যে কোনো লাইনেই হয়। তোমরা যারা যে বিভিন্ন প্রফেশনে রয়েছেও, টাকাটা কিন্তু শুধু শুধু আসে না। আর তার সাথে হচ্ছে আমাদের সম্মানের ব্যাপার। অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে গিয়ে শুনে থাকি, এই পার্লার দিদি, এই পার্লারের মেয়ে, শোনো। আরে আমাদের একটা প্রত্যেকের প্রপার যেটা ডেজিগনেশন, মানে আমরা যেই প্রফেশনে আছি সেইভাবে বললেও তো হয়। আমি বলছি না যে পার্লার বলি বা পার্লারের মেয়ে, এটাই কোনো অসম্মান, কিন্তু বলার মধ্যে না একটা ওয়ে থাকে। ওইভাবে বললে না খুব খারাপ লাগে। আমি কিন্তু একদম কিন্তু প্রথমেই বলে দিই, এইটা কিন্তু এই ব্রাইডের বা এই রিসেপশন ব্রাইডের কথা হচ্ছে না। এখানে যে আমরা ভালোবাসা পেয়েছি সেটা তো বলারই নেই, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এই অভিজ্ঞতাটা আমার তো হয়েইছে অনেক জায়গায়। এই কথাগুলো বলার আগে না তোমরা একটু ভাববে যে সে কি কাজ করছে, আর যেই কাজটাই করে তার কিন্তু একটা সম্মান আছে, সেই সম্মানটা দিতে জানতেও হয়। এই জানাটা কিন্তু তার একটা শিক্ষার মধ্যে পড়ে। তো আমি কিন্তু অনেককে বলে থাকি, অনেক সময় আমি ভুলটা শুধরেও দিই যে আমার কাজটা কিন্তু এইটা। আমাকে ঠিক সেই নামেই বলতে পারেন, আমার নাম আছে, আমাকে নাম ধরেও রাখতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এর পরের যে কথাটা, এটা হচ্ছে যারা আমাকে বুকিং করছেন, তারা কিন্তু অবশ্যই, আমি বলবো বারবার, আমার পেজটা দেখবেন। আমার কিন্তু প্রত্যেকটাই মানে বেশিরভাগটাই রিয়েল ক্লায়েন্ট। এবার রিয়েল ক্লায়েন্ট যেহেতু থাকে, আমার পেজে অনেকেই কমেন্ট করো হালকা মেকআপ, হালকা, আমাকে ডিএমও করো। এবার সেটা আগের ব্লগেও বলেছি,
সবাই ডিমান্ড, প্রত্যেকটা মানুষের চাহিদা, প্রত্যেকটা মানুষের পছন্দ কিন্তু আলাদা। কারুর হালকা, কারুর একটু লাউড, সেটা আমরা ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমরা কমপ্লিট করি কাজটা। এবার এখানে একটু আই মেকআপটা একটু আলাদা করে দেখানোর চেষ্টা আমি করেছি, মানে আশা করছি তোমরা প্রমিনেন্টভাবে বুঝতে পারবে। তো যারাই আমাকে বুক করবে, আগে পেজটা দেখবে, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবে। কেননা আমরা ভার্সেটাইল কাজ করি, কিন্তু যেহেতু যারা রিয়েল ক্লায়েন্ট করে না, রিয়েল ক্লায়েন্ট করলে কিন্তু মডেলদের মতো সাজানোটা, চোখে অতগুলো কালার আমরা সবসময় দিতে পারি না। ওটা ক্লাস ডেমনস্ট্রেশন বা আমরা যখন শ্যুট করি তখনই হয়। আমার এই কাজটা একটু অন্য ধরনের ছিল, আই মেকআপটা একটু অন্য ধরনের। আমি যেই ক্লায়েন্টের সাথে কাজ করি বারবার জিজ্ঞেস করি, ইনার প্রথমে অনিকারও মনে হচ্ছিল একটু মানে আই মেকআপটা একটু লাউড হচ্ছে, বাট আমি ওকে বিশ্বাসটা দিয়েছিলাম যে তুমি করে দেখো, তোমার ভালো লাগবে, একটু আলাদা রকম লাগবে, বিয়ের দিন তো একদম হালকা হয়েছে। তাই সবাইকে বলছি, যারা নিজেদের পছন্দটা বলো অ্যান্ড কাজ করার সময় অত্যধিক জোরাজোরি করো, আমাদেরকে একটু ভরসা করবে। কেননা আমরা অনেক ধরনের ফেস নিয়ে কাজ করি, অনেক ধরনের স্ট্রাকচার, আই মেকআপ, আই বেস যেটা হয় বা আই শেপ, প্রত্যেকটা আলাদা থাকে। তো আমরা অনেক দিন ধরে কাজ করতে করতে একটু অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতাটার জন্য আমাদেরকে একটু ভরসা করো, আমরা নিশ্চয়ই তোমাদের কাজটা ভালো করব। আর এখানে দেখো পরপর আমার পার্টি মেকআপ, আর প্রত্যেকের কিন্তু ডিমান্ড ছিল সেই সফট হালকা মেকআপ। এবার এর ওপর তো আমি কিছু করতে পারি না। এই ছিল আমার সেদিনের গল্প। এরপর ছিল খাওয়া দাওয়ার পালা। আমার খুব পছন্দের জিনিসগুলোই আমি নিয়েছিলাম। সেদিনকে আমার শরীরও খুব ভালো ছিল না, আর এখান থেকে আমি না খেয়ে তো বেরোতেই পারছিলাম না। আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে তো ছবি তুলে বা ভিডিও ওভাবে করা যায় না, যে আমাকে কীভাবে লোকজন ডেকে ডেকে বলেছিল যে মেকআপটা খুব ভালো হয়েছে। আর আমি সত্যি খুব খুশি যে মানুষের এই অ্যাপ্রোচটা থাকে, যে আমরা এতক্ষণ যারা কাজ করি তাদেরকে একটু ভালো বলা যে হ্যাঁ কাজটা ভালো হয়েছে, বা আমরা খুশি হয়েছি বা আমাদের আছে। এবার আসি যারা কোয়ারিজ করছো ক্লাসের জন্য, সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে। যারা জয়েন করতে চাইছো ব্রাইডাল মেকআপ শেখার জন্য বা বিভিন্ন ধরনের মেকআপ শেখার জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করো। মেকআপ বাই নবনীতা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার 7980755537। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মেকআপ ক্লাস জয়েন করার আগে দেখবে যে সেই মেকআপ আর্টিস্টদের রিয়েল ক্লায়েন্টের অভিজ্ঞতাটা ঠিক কতগুলো।